ইসমা এক গাদা কাপড় নিয়ে ঘাটে চলে গেল। এখানে রায়হানের নাপাক কাঁথা, ছোট ছোট কাপড় আর রাহাতের শার্ট, গেঞ্জি, লুঙ্গি। ইসমা বন্দা বলে রাহাতের ছেলে রায়হানকে কোলে নিতে পারে না। কেউ ইসমার কোলে রায়হানকে দেয়ও না। আবার ঠিকই রায়হানের কাপড় থেকে শুরু করে কাঁথা পর্যন্ত ইসমাকে দিতে হয়। সুমি এ পর্যন্ত 11 মাস বয়সী রায়হানের একটি কাঁথাও নিজের হাতে ধুয়েছে কিনা বলতে পারবে না। জরিনা প্রতিদিন সকালে বোল ভর্তি করে কাপড় ইসমার দরজায় দিয়ে যায়। এটা তো নিত্যদিনের রুটিন। কাপড়গুলো আনমনেই ধুয়ে যাচ্ছে ইসমা। পাশে এক শাসি ইসমাকে জাড়ি দিয়ে বলল, এখানে পড়ে আসো কেন? বাপের বাড়িতে চলে যাও। এক রত্তি সম্মান পাও না, স্বামী সোহাগ পাও না। সতীনের বাচ্চার গোমুতের খেতা ধুইতে আসো কেন? ইসমার চুপ থাকা অর্ধবয়স্ক মহিলার পছন্দ হলো না, তাই জোরেই বলল, তোমার কি মন নাই? এবার ইসমা বলল, হ্যাঁ চাচি, ঠিকই বলেছেন, আমার মন নেই। যে মনের খবর কেউ নেয় না, সেই মন কি এখনো বেঁচে আছে? মন তো মরে গেছে অনেক আগেই। বন্দা মেয়েদের মন নেই। যাদের বাচ্চা দানের ক্ষমতা নেই, তাদের মন থাকতে নেই। ইসমার কথাগুলো এত সুন্দর, শুনতে ইচ্ছে করে। একদম স্পষ্ট আর শুদ্ধভাষী। কথায় নমনীয়তা প্রকাশ পায়। আরেকজন বলল, তোমার বাপ মায়ের কাছে চইলা যাও, এখানে দুইটা বাতের লাগে না থাইকে চইলা যাও। আরেকজন বলল, আরে দোষী মাইয়ারা আবার বিয়ে করবো কেডায়? আগের রূপও তো নাই। এমন বিয়ের তো দোষী মাইয়া আর কেউ নিব না, তাই এনেই পড়া থাকা ভালো। সতীনের কাম কাজ কইরা বাকি জীবন পার কইরা দাও। শেষের কথাগুলো শুনি ইসমার গলায় কান্না দলা পাকিয়ে আসলো। চোখের পানি এসে অসহায় চোখ দুটো ঘোলাটে হয়ে গেল। আসলেই তো, তা তো রূপ নেই। রাহাতের বাড়িতে যখন বউ হয়ে আসে, তখন আশেপাশের মানুষজন প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছিল, রূপে গুণে বউ এনে জরিনা জিতেছে। বউয়ের বয়স কম, তার উপর আবার সব কাজে পটু। সেই ইসমার রূপ ক্ষয়ে ক্ষয়ে পড়ে গেছে সময়ের সাথে সাথে। শাশুড়ি ননদদের কথা শুনতে শুনতে আর না রাহাতের নির্লিপ্ত অবহেলা দেখতে দেখতে এ বন্দার তো ইসমার জীবনটা পাল্টা উলটপালট করে দিল। স্বামীর বাড়িতে সতীনের বাচ্চার কাপড় ধুয়ে তাদের কাজ করে থাকতে হয়। রাহাত ভুলেই গেছে ইসমার ঘরে আসা যাওয়া। ইসমা নিজের চোখে দেখে ছেলে নিয়ে রাহাতের কত খুশি, রাহাতের আনন্দ ও ফুর্তি। ইসমা ঘোলাটে চোখে লুকিয়ে রাখতে পারল না। অবাধ্য চোখ জোড়াজ বাধ্য হয়ে থাকেনি, গল গল করে গাল বেয়ে পড়তে থাকলো। আরে ভাবি, তুমি কাঁদতেছো কেন? আমি কি খারাপ কিছু কইছি? বাচ্চা ছাড়া মাইয়াগো কোনো দাম নাই। এ দেখো না, তোমার মতো সুন্দর মাইয়া রাইখো রাহাত ভাই কেমনে বাচ্চার জন্য খালাতো বোনরি বিয়ে করলো। আর বিয়ে কইরা তো খারাপ কিছু করছে না, বংশের বাত্তি আইছে। তোমারই দিয়ে তো বংশ দরাইতো না। ইসমা কান্না গিলে বলল, রাগ করবো কেন ভাবি? আপনি তো ঠিকই বলেছেন, বাচ্চা ছাড়া মহিলাদের কোনো দাম নেই। আমার যদি সময় মতো একটা বাচ্চা আল্লাহ দান করতো, তবে হয়তো আমারও দাম থাকতো। কি আর করার, আল্লাহর উপরে অভিযোগ নাই। আমি হয়তো বাচ্চার মা হওয়ার যোগ্য না, তাই এই সুখ থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেছে। কত দোয়া করলাম একটা সন্তানের জন্য, এখন আর কোনো দোয়া করি না। এখন আর আমার কোনো বাচ্চা চাই না। এখন বাচ্চা দিয়ে আর কি হবে বলুন? সংসারটা আর আগের মতো তো পাবো না। ইসমার কথাগুলো শুনে মায়া লাগলো মহিলাদের। ইসমা প্রতিদিনই ঘাটে এসে চুপচাপ কাজ সেরেই চলে যায়। কেউ কিছু বললেও তেমন উত্তর দেয় না, হয় হ্যাঁ হুঁ ছাড়া। আজ একটুখানি কষ্টর কথা হয়ে বের হয়ে আসছে। এই কথার জন্য না জানি ইসমার কপালে আজ কি আছে বলাই যায় না। দুপুরে রাহাত খাবার খেতে বাড়ি আসলো। হাতে ছেলের জন্য হরেক রকমের খেলনা নিয়ে এসেছে। ঘরে ঢোকার আগে জরিনা গম গমে গলায় ইসমার নামে বলল, আজ নাকি ঘাটে কাপড় ধোয়ার সময় কেঁদে কেঁদে সবার কাছে শাশুড়ি স্বামীর নামে আজে বাজে কথা বলেছে। রায়হানের কাপড় নাকি জোর করে ধুতে হয় ইসমাকে। সুমির নামেও খারাপ কথা বলেছে। জরিনা সকালে ঘাটের দিক দিয়ে কোথাও যাওয়ার সময় ইসমাকে ঘিরে মহিলাদের প্রশ্ন আর ইসমার কান্না দেখে নিজের মনে বানিয়ে বানিয়ে মিথ্যে রচনা করে ছেলের কানে ঢুকিয়েছে। রাহাতের মাথা গরম করার জন্য যা যা বলার দরকার বলে রাহাতকে পাগলা ঘোড়া বানিয়ে দিল। রাহাত ঘরে গিয়ে খেলনা রেখে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে এসে ইসমার ঘরে এলো। ইসমা তখন নামাজ পড়ে মাত্র বসেছে কয়েক লোকমা ভাত খাওয়ার জন্য। রাহাত হাত খোলা দরজা ঠাস করে খুলে আচমকায় খাড়া লাথি বসিয়ে দিল ইসমার ক্ষুধার্ত পেটে। অপ্রস্তুত ইসমা ঘুমিয়ে উঠল চাপা স্বরে। মৃদু আর্তনাদ বেরিয়ে আসলো মুখ থেকে।
পেটে এক হাত দিয়ে বড় বড় শ্বাস ফেলতে লাগলো। তলপেটটা যেন ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। মাটির মেঝেতে ইসমার নখ বেঁধে গেল। ব্যথিত ইসমা রাগান্বিত পুরুষের শক্তিশালী লাথি খেয়ে মাটির বুকে আশ্রে কেড়ে নিল। নিজে ভয়ানক ব্যথা পেয়ে মাটিকে ব্যথা দিয়ে দিল। মাটির তো প্রাণ নেই, সুতরাং মাটির ব্যথাও নেই। ইসমার প্রাণ আছে, ইসমা ব্যথা পেয়েছে। রাহাত দুবদাব কিল বসিয়ে দিল ইসমার পিঠে। মেরুদণ্ড মনে হয় ভেঙে যাওয়ার মতো ব্যথা পেল ইসমা খাতুন। রাহাত ইসমার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমার ছেলের কাপড় ধুয়ে আবার মানুষের কাছে বিচার দেশ? কোন সাহসে? মানুষ কি আমার বিচার করতে পারবে? রাহাতের একটা ভালো কেউ ছিঁড়তে পারবে না। তোকে আলাদা করেছি, ভালোই হয়েছে। সুমি ঠিকই বলেছে, তুই আমার ছেলেকে সহ্য করতে পারিস না। কত বড় মুখ করে তো বলেছিলি আমার সন্তানকেই নিজের সন্তান মনে করবি, আর এখন কয়টা কাপড় ধুয়ে পাড়া প্রতিবেশীর কাছে বিচার দেওয়া শুরু করেছিস। তোর দেমাক আমি বের করব, আর এমন করলে লাথি উষ্ঠা দিয়ে বিদায় করে দিব। আমার বাড়িতে তোর কোনো ঠাঁই হবে না। ইসমার মুখ দিয়ে লালা পড়ছে। পেট আর পিঠ তীব্র ব্যথায় চেয়ে গেছে। মুখের লালা মাটির মেঝেতে পড়ে জায়গাটা ভিজে আঠালো হয়ে গেছে। ইসমা নুয়ে থাকা মাথা উঠিয়ে নিবু নিবু চোখ রাখলো রাহাতের পানে। এ রাহাত আর আগের রাহাত আকাশ পাতাল তফাৎ। বিয়ের পরপর ইসমা একটু অসুস্থ হলে তৎক্ষণাৎ ওষুধপত্র এনে দিত, মাঝে মাঝে খাবারও খাইয়ে দিত। সে রাহাতের চোখে আজ ইসমা আগুন দেখতে পেল। এই চোখে কোনো মায়া ভালোবাসা কিচ্ছু নেই। ইসমা তো এখনও রাহাতের স্ত্রী আছে, এ কথা বোধহয় রাহাত ভুলেই গেছে। মায়ের মিথ্যে কথা, সুমির নাটকীয় অভিযোগ শুনে। এই পেটে আপনার কোনো সন্তান আসেনি বলে লাথি মারতে পেরেছেন, তাই না? আহত গলায় কথাটা বলল ইসমা। রাহাতের জ্বলন্ত চোখে কিছু একটা ধরা দিল। ইসমার লালা ভরা থুতনি, বর্ষার বিলের মতো টয়টম্বুর চোখে বিষাদে ঘেরা মলিন মুখ দেখে শক্ত মুখশ্রী ধীরে ধীরে নরম হয়ে এলো। ইসমা রাহাতের দাঁড়িয়ে যাওয়া দেখে হাঁপাতে হাঁপাতে উঠে বসে এক গ্লাস পানি পান করে শক্ত চকিতে বসল। রাহাত এখনও দাঁড়িয়ে আছে। ইসমা খুব স্বাভাবিক গলায় বলতে লাগলো, এমন তো ছিলেন না রাহাত সাহেব। এর আগেও তো কত কথা আপনার কানে আমার নামে দেওয়া হতো, কই তখন তো এড়িয়ে যেতেন। আজ আমার পেটে পিঠে আঘাত করে বসলেন। খুব ব্যথা করছে জানেন, আমার খুব কষ্ট হচ্ছে। তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার স্বামীর মুখের কথা শুনে। আমি শুধু আপনার বাড়িতে থাকি, আমার মামা চাল দেয়, অসহায় মার টুকটাক যা দেয় তা আমি একার মানুষের হয়ে যাই। বাবা যদি একটু খবরও নিত তবে আপনার বাড়িতে পড়ে থাকতাম না। মামিদের চোখে নিজের জন্য বিরক্ত না দেখার ভয়ে আমি এখানে পড়ে আছি। উষ্ঠা দিয়ে বের করতে হবে না, আমি চলে যাব। আপনার জীবনে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে অনেক আগেই। আত্মসম্মান বলে এখনও আছি, যেন আমার মাকে নানার বাড়িতে কেউ কিছু বলতে না পারে। একবার বলেছিলাম আমার খরচের টাকা লাগবে না, এরপর থেকে আর জিজ্ঞেসও করলেন না। রিজিকে যা আছে আমি তাই খাই, কোনো অভিযোগ করি না। আমাদের মতো বন্দা নারীদের অভিযোগ করতে নেই, কিছু চাইতে নেই, সতীনের বাচ্চাকে কোলে নিতে নেই, যদিও বাচ্চাটা আমার স্বামীর। সেই যাই হোক, আমি চলে যাব, আপনাদের জ্বালাতে আসবো না। রাহাতের মনে কি চলছে জানি না, কিছু টানাপোড়ন অতীত ইসমার সাথে মধুর সময়গুলো, তবে তা দীর্ঘ করতে দিল না সুমি। ছেলেকে নিয়ে হাজির হলো রাহাতের কাছে। রায়হান বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। সুমি বাঁকা হেসে ইসমার ব্যথিত মুখের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চলে গেছে। রাহাতকে হাতে রাখার একমাত্র উপায় হলো ছেলে রায়হান। রায়হানের জন্য রাহাত সব করতে পারে। ইসমাকে ভুলে আছে রায়হানকে পেয়ে। বাচ্চা হলো নিষ্পাপ, এরা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। তবে বাচ্চাকে কাজে লাগিয়ে অন্যের দুর্বল জায়গায় আঘাত করার নিন্দনীয়, জঘন্য কাজ। এই কাজটাই বারবার করে যাচ্ছে সুমি। ক্যাপ্টেন রিয়াদকে পিঠে নিয়ে মেজর ওসামা দৌড়ে হসপিটালে ঢুকে স্ট্রেচারে শুইয়ে দিল। রিয়াদ খুবই আহত। আজ একটা ছোটোখাটো মিশন ছিল, সেখানে ক্যাপ্টেন রিয়াদ আহত হয়েছেন। ক্যাপ্টেন, এই ক্যাপ্টেন। ক্যাপ্টেনের কোনো সাড়া শব্দ নেই। ওসামা খন্দকার আগের পর্মে ফিরে গেল। এই রিয়াদ ভাই, এই ভাই চোখ খোলো ভাই। স্ট্রেচারে চাকার সাথে দৌড়ে দৌড়ে ওসামা ডাকতে লাগলো ছোট ভাইয়ের মতো রিয়াদকে। রিয়াদকে ভাইয়ের মতোই স্নেহ করে। রিয়াদের চোখে মুখে রক্ত। সন্ত্রাসীরা ভিন্ন কায়দায় আক্রমণ করেছে। আর্মি গ্রুপ পোছাতে পোছাতে রিয়াদের অবস্থা গুরুতর। ডক্টর ট্রিটমেন্ট শুরু করে দিয়েছেন।
ওসামা খন্দকার একজন সাধারণ মানুষের মতোই বসে রইল ওটি রুমের দরজার সামনে। পায়ের বুটে ভিজে মাটি চেপে আছে, আর ইউনিফর্মের 2-3 জায়গায় ছিঁড়ে গেছে। বেশ সময় অতিবাহিত হওয়ার পর ডক্টর জানিয়েছে রোগী আপাতত ঠিক আছে, তবে খেয়াল রাখতে হবে এবং যত্ন নিতে হবে। ওসামা খন্দকার ফোন বের করল। মোবাইলের এক পাশ ভেঙে গেছে। মেজর ওসামা খন্দকার স্পিকিং। ইয়েস স্যার। যে কয়টাকে ধরা হয়েছে হেফাজতে রাখা হোক, আমি এসে উত্তম মাধ্যম দিব। কান টানলেই মাথা বের হয়ে আসবে। আর বাকি আহত সেনাদের কি খবর? স্যার, প্রাথমিক চিকিৎসা চলছে। আমি একজন আর্মি অফিসারের অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে, দ্রুত হসপিটালে নিয়ে আসুন। ক্যাপ্টেন রিয়াদের খবর কি স্যার? আছে মোটামুটি। স্যার, ক্যাপ্টেনের স্ত্রী বারবার কল করছে, বলি দিন একটু অসুস্থ, সুস্থ হলে কথা বলবে। সৈনিকের অর্ধাঙ্গিনী হলে মনটাকে শক্ত রাখতে হবে। ওকে স্যার। সামরিক বাহিনীতে যারা যোগ দেয় সাধারণ মানুষ বুঝে না তাদের উপর দিয়ে যে কি চলে যায়। একজন সৈনিকের যখন তখন প্রাণ যেতে পারে। সৎ সৈনিকরা এমন রিস্ক নিয়েও সামরিক ঘাঁটিতে যোগ দেয় দেশের জন্য। দেশের তরে জোরে পড়ে রক্ত। পরিবার পরিজন রেখে বহু দূরে থাকতে হয়। ওসামা খন্দকার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মসজিদের দিকে যেতে লাগলো। রিয়াদের বিমর্ষ মুখ বারবার মনে হচ্ছে বলে বাহিরে দাঁড়িয়ে বিশাল আকাশের দিকে চোখ বুলিয়ে বলল, হে আল্লাহ, তুমি সৈনিকদের হেফাজতে রাখো। গুটগুটে অন্ধকার আর হালকা বাতাসে ধরণী আচ্ছন্ন। ইসমা টিনের ঘরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। দুপুরে রাহাতের লাথি আর ঘুষি খেয়ে সন্ধ্যার পরপর ভয়ানক জ্বর আসে। জরিনা দেখেও আসেনি। পাশের এক প্রতিবেশী ভাত আর তরকারি দিয়ে গেছে, একটা নাফা এক্সট্রাও দিয়েছে। ইসমা 2-3 লোকমা খাবার খেয়ে ওষুধ খেয়ে নেয়। জ্বর থেমে আবারও এসেছে। ওঠার মতো গায়ে কোনো শক্তি নেই। রাহাত গোডাউন থেকে ফিরে টিনের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ইসমার গোঙানি শুনতে পেয়ে ঘরে ঢুকে। ইসমা মৃদু কাঁপছে, শুকনো ঠোঁট দুটো নড়ছে। দিন দুনিয়া যেন কোনো হুঁশ নেই। রাহাত কপালে হাত দিতেই চমকে গেল। কপাল পড়ে যাচ্ছে। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে পিট পিট করে চোখ খুলে রাহাতকে দেখেই ভিতর থেকে ঘৃণা উতলে আসছে। জাড়া দিয়ে হাতটা সরিয়ে শক্ত মুখে ইসমা বলল, চলে যান এখান থেকে। যে হাত দিয়ে ঘুষি দিয়েছেন সেই হাত দিয়ে স্পর্শ করবেন না। যে পা দিয়ে লাথি মেরেছেন সে পা দিয়ে হেঁটে আমার কাছে আসবেন না। সন্তান যেমন স্ত্রীও তেমন। সেই কথা নিতান্তই ভুলে গেছেন। ছোট বাচ্চাদের ওপর আমার কোনো ক্ষোভ নেই। মামার বাড়ি চলে যাব কালকেই। প্রথম স্ত্রী সতী সাবৃতি হলে সে সবসময় প্রথমের কাতারে থাকে। আর যে মোহে প্ররে অন্ধ হয়ে আমার উপর অবিচার করেছেন, সেই মোহ কেটে গেলে অন্য জগৎ আবিষ্কার করবেন। মিলিয়ে নিয়েন আমার কথা। যার কেউ নেই তার জন্য আল্লাহ আছে। আমার একটা পরিবার থাকলে, বাবার সাপোর্ট থাকলে এত জুলুম আপনারা কেউ আমার উপরে করতে পারতেন না। মানুষের কটু কথা শোনা ছাড়া পাকাপোক্ত অভিভাবকের ছায়া পেলে যেদিন সুমিকে বিয়ে করে এনেছেন সেদিনে চলে যেতাম। এখন বলবেন আমিই অনুমতি দিয়েছি দ্বিতীয় বিয়ে করতে। আরে বেঈমান পুরুষ, কোনো নারী কি পারবে এমন ভয়ানক কথা মুখ দিয়ে বের করতে? আমি বের করেছি, আমি অনুমতি দিয়েছি। এটা শুধুমাত্র বাহ্যিক দিক থেকে অনুমতি ছিল। অভ্যন্তরিক দিক থেকে এটা ছিল এক বিষাক্ত ছুরি, যেটা গলায় ঢুকিয়ে তারপর অনুমতি দিয়েছি। এই নীল বিষের ছুরি আমাকে ভিতর থেকে মেরে ফেলেছে। আমার চোখের ভাষা আপনি বুঝেও বুঝতে পারেননি। যার প্রকৃত সঙ্গী তারা ঠিকই বোঝে নাই তার পার্টনারের না বলা কথা। বিয়ের পর যে 1 বছর পড়াশোনা করিয়েছেন সেটাও নিজের সুনামের জন্য, যেন মানুষ বলতে পারে রাহাত তার বউকে নিজের টাকায় পড়াশোনা করতে দিয়েছে। আমার কাছে আর সবার কাছে মহান শাস্তি চেয়েছেন। নারী যেমন শ্রদ্ধা, ভক্তি, সম্মান দিয়ে ভালোবাসতে পারে, আবার তেমন চরমভাবে ঘৃণাও করতে পারে। দরকার হলে আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। রিজিকে খোরাক থাকলে ঠিকই আমার কাছে চলে আসবে। এখানে কেন বসে আছেন? বললাম না চলে যেতে। এই যেতে বলছি না। ইসমা এক ঝটকায় কাঁথা সরিয়ে চৌকির তলা থেকে বটি বের করে রাহাতের দিকে তাক করে বলল, আমি দেখতে চাই না এই মুখ। এক্ষুনি না গেলে এক কোপে গলা ফেলে দিব। এতক্ষণ জ্বরে কাঁপছিল আর এখন রাগে কাঁপছে। লাল লাল চোখ দিয়ে ক্রোধ নিয়ে তাকিয়ে আছে কাপুরুষটার দিকে, যাকে একসময় কত সম্মান করত। আজ তাকেই বটি নিয়ে শাসিয়ে বলছে বের না হলে অঘটন ঘটিয়ে দিবে। কষ্ট পেতে পেতে নারীর মন এমন শক্ত হয় যে
যেখানে বন্ধনের আর সিটে ফোটা মায়া কিংবা চিহ্ন থাকে না। রাহাত চলে গেছে। ইসমা বড় বড় শ্বাস ফেলে ডুকরে কেঁদে উঠল। তারপর কাঁদতে কাঁদতে দোয়া করল, হে বিশাল আকাশের মালিক, পুরো জাহানের মালিক, সকল অন্তরসমূহের মালিক, ভাগ্য পরিবর্তন করার মালিক, হে আরশের মালিক, হে ক্ষমতাধর পরাক্রমশীল মহান প্রভু, তোমার দরজায় তোমার এক অসহায় বান্দি করা নেড়েছি। ইয়া রহমানের রাহিম, তোমার দয়ার ভিখারি আমি শান্তি চাই, আমি আলো চাই, আমি সুখ চাই। তোমার প্রিয় নবী, প্রিয় বন্ধু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলাম। এ নামের উসিলায় এ ভগ্ন হৃদয়ে শান্তি ঢেলে দাও। আমার উপরে নিচে ডানে বামে আলো দিয়ে ভরিয়ে দাও। আমার আত্মসম্মান ফিরিয়ে দাও। হয় আমার কান বধির করে দাও, আর না হয় এমন অবস্থা করে দাও যেন কেউ আর বন্দা না বলে, এই অদম বান্দি তুমি ছাড়া আর কে আছে বলো? তুমি বলেছ তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তোমার কোনো মুখাপেক্ষী নেই। আমি তোমার ইবাদত পূর্ণভাবে আদায় করতে পারি না, তাও তোমার কাছে চাই। তোমাকে সেজদা করা ছাড়া যেমন অন্য কাউকে সেজদা দেই না, তেমনি তোমার কাছে ছাওয়ার আর কারো কাছে চাই না। যারা আমাকে যাতনা দিচ্ছে তাদেরকে তুমি দেখে নিও। ধরনীর বুকে যতজন নিঃসন্তান নারী রয়েছে প্রত্যেককে তুমি আলোয় আলোয় ভরিয়ে দাও। তাদেরকে পূর্ণ সম্মানে বাঁচার তৌফিক দাও। বলতে বলতে একসময় ইসমা ঘুমিয়ে গেল। শরীরে তখনও জ্বর। অসহায় অবহেলিত ঘুমন্তি ইসমা জানেই না তার এই আর্তনাদে ভরা প্রার্থনা পৌঁছে গেছে আকাশ ভেদ করে ঠিক সঠিক জায়গায়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে বন্দা নারীর কোলে আলস্যটা। লিখেছেন আমাতুর রব তাসনিম। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমি একটু অসুস্থতার কারণে একটু দেরি হয়েছে ভিডিওটি দিতে। আশা করি প্রতিদিন আপনারা একটি করে পর্ব পাবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।